আসসালামু আলাইকুম। আজ 17 আগস্ট 2026 খ্রিস্টাব্দ, 2 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 3 রবিউল আউয়াল 1448 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সরকারের প্রথম 180 দিন, সফলতা ও উদ্যোগ। বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নাজুক, ভোগান্তিতে পৌরবাসী। বরগুনায় বেড়াতে এসে প্রাণ হারালো কিশোরী। তুচ্ছ কারণে ছাগল হত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 8। সাগরে লঘুচাপ, 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান সরকারের প্রথম 180 দিন অর্থাৎ 6 মাস পূর্তি উপলক্ষে মূল্যায়ন ও ই-বুক প্রকাশ করা হয়েছে। তথ্য অনুযায়ী অর্থনীতি পুনরুদ্ধার, স্বাস্থ্য ও প্রশাসন খাতের সংস্কার এবং অগ্রাধিকার নির্ধারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের পর্যায়ে এর পুরোপুরি সুফল পৌঁছানো এবং বাস্তবায়নে কিছু চ্যালেঞ্জ এখনও রয়েছে। অর্থনৈতিক ও প্রশাসনিক উদ্যোগের মধ্যে রয়েছে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি, চীন, মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়ার সাথে অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগ, বন্ধ থাকা 14টি জুট মিলের মধ্যে 9টি পুনরায় চালু করা, সরকারি শূন্য পদে 5 লাখ চাকরি প্রার্থীর নিয়োগের ঘোষণা ও প্রক্রিয়া শুরু, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা খাতে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের কার্যক্রম শুরু, যার 80% হবেন নারী। উপজেলা পর্যায়ে ডায়ালাইসিস সেন্টার স্থাপন ও হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি, জুলাইয়ের আন্দোলনে ক্ষতিগ্রস্ত ও বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি ও নিয়মিতকরণ, শিক্ষা ও অন্যান্য খাতে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজীকরণ ও ভাষা স্টাডি ভিসায় জামানতবিহীন ঋণ 10 লাখে উন্নীতকরণ, জাতীয় ক্রীড়াবিদদের জন্য বিশেষ স্পোর্টস অ্যালাউন্স বা ক্রীড়া ভাতা চালু। বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে নাগরিকদের মধ্যে। নিয়মিত বর্জ্য সংগ্রহ না করা, পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কন্টেইনারের সংকট, নির্ধারিত সময়ে ময়লা অপসারণ না হওয়া এবং বর্জ্য পরিবহনের সময় রাস্তায় আবর্জনা পড়ে যাওয়ায় পরিবেশ দূষণের পাশাপাশি জনভোগান্তি বাড়ছে। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকা, বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা আবর্জনা থেকে দুর্গন্ধ ও মশামাছির উপদ্রব বাড়ছে। সচেতন নাগরিকদের সঙ্গে দলগত আলোচনায় উঠে এসেছে বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র অত্যন্ত নাজুক। নাগরিকদের মতে পৌরসভার বর্তমান উদ্যোগ প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। শহরের প্রধান কয়েকটি সড়ক, সদর রোড, ডিসি অফিস থেকে স্টাফ কোয়ার্টার এবং বাজার সড়কের কিছু অংশে পরিচ্ছন্নতার কাজ দেখা গেলেও অধিকাংশ সড়ক ও অলিগলিতে নিয়মিত নজরদারি নেই। ফলে প্রতিনিয়ত রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকতে দেখা যায় এবং অনিজ ডাস্টবিন উপচে পড়ে থাকে। নাগরিকদের অভিযোগ, বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে পৌর কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর সুযোগ থাকলেও এ বিষয়ে সাধারণ মানুষ পর্যাপ্তভাবে অবহিত নন। সচেতন মহলের কেউ কেউ অভিযোগ করলেও অনেক ক্ষেত্রে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। প্রায় 15 বছর আগে আবাসিক এলাকার বাসাবাড়িতে বর্জ্য রাখার জন্য ডাস্টবিনের ব্যবস্থা করেছিল পৌর কর্তৃপক্ষ। বর্তমানে সেই ব্যবস্থা কার্যকর নেই। ফলে অনেক পরিবার নিজেদের সুবিধামতো স্থানে ময়লা আবর্জনা ফেলছেন। বিভিন্ন কালেকশন পয়েন্ট ও কমিউনিটি কন্টেইনারের আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে থাকা বর্জ্য, দুর্গন্ধ এবং মশামাছির উপদ্রব দেখা যায়। কোনো কোনো স্থানে দুর্গন্ধের কারণে পথচারীদের চলাচলও ভোগান্তি হচ্ছে। বৃষ্টির সময় এবং গরমকালে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।
পৌর এলাকার বিভিন্ন পাড়া মহল্লায় নিয়মিত বর্জ্য সংগ্রহ করা হয় না বলে অভিযোগ রয়েছে। প্রয়োজনের তুলনায় ডাস্টবিন, কমিউনিটি কন্টেইনার ও বর্জ্য সংগ্রহের পয়েন্টও পর্যাপ্ত নয়। ফলে অন্যান্য নাগরিক সেবার তুলনায় বর্জ্য ব্যবস্থাপনার মান অত্যন্ত নিম্ন পর্যায়ে রয়েছে বলে মনে করছেন নাগরিকরা। বর্জ্য পরিবহনের ব্যবস্থাও প্রশ্নবিদ্ধ। নিয়মিত বর্জ্য পরিবহনের সময় রাস্তায় ময়লা পড়ে যাওয়ার ঘটনা ঘটে। এতে দুর্গন্ধের পাশাপাশি পরিবেশ দূষণও মারাত্মকভাবে বাড়ছে। নাগরিকদের দেয়া তথ্য মতে বর্তমানে একটি পৌর শহরের জন্য সর্বোচ্চ 16টি বর্জ্য পরিবহনকারী গাড়ি কার্যকর রয়েছে, অথচ এক সময় 22টি গাড়ি কার্যকর ছিল। পৌর কর্তৃপক্ষ জনবল সংকটও বর্জ্য ব্যবস্থাপনার অন্যতম সমস্যা হিসেবে উল্লেখ করেছে। পর্যাপ্ত ও অনিয়মিত বর্জ্য ব্যবস্থাপনার কারণে জনস্বাস্থ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। নাগরিকদের অভিযোগ, ময়লা আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশের কারণে ডেঙ্গু, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ার আশঙ্কা রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত তদারকি কার্যক্রম নাগরিকদের কাছে দৃশ্যমান নয়। অভিযোগের পরিমাণ অনেক হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণের হার নিয়ে প্রশ্ন রয়েছে। পৌর এলাকার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছে টিআইবি সনাক। টিআইবি সনাকের পক্ষে নূরে জান্নাত সাবরিনা, ইউসুফ সাগর, শফিকুল ইসলাম, আলম ও মেজবাউদ্দিন মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ, নাগরিকদের সঙ্গে মতবিনিময় এবং বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করছেন। বরগুনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জাফর মোহাম্মদ সালে জানিয়েছেন, শহরের পরিচ্ছন্নতা শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। তবে নাগরিকদের কাছ থেকে নিয়মিত বর্জ্য সংগ্রহ এবং তা যথাযথভাবে অপসারণে পৌর কর্তৃপক্ষকে আরও দায়িত্বশীল ও সক্রিয় হতে হবে। বরগুনা জেলা নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান জানিয়েছেন, একটি আধুনিক ও নাগরিক বান্ধব শহরের অন্যতম প্রধান শর্ত হচ্ছে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা। বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায় দীর্ঘদিনের সমস্যা চিহ্নিত করে জনবল, যানবাহন, ডাস্টবিন, নিয়মিত সংগ্রহ ও অপসারণ এবং তদারকি ব্যবস্থার সমন্বিত উন্নয়ন জরুরি। নাগরিকদের দাবি, বর্জ্য ব্যবস্থাপনার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ, পর্যাপ্ত জনবল ও যানবাহন নিশ্চিত, প্রতিটি ওয়ার্ডে পর্যাপ্ত ডাস্টবিন ও কমিউনিটি কন্টেইনার স্থাপন, নিয়মিত বর্জ্য সংগ্রহ ও অপসারণ এবং নাগরিক অভিযোগ দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা না গেলে বরগুনা পৌরবাসীর দীর্ঘদিনের ভোগান্তির স্থায়ী সমাধান হবে না। বরগুনায় বেড়াতে এসে রাবেয়া আক্তার জুই নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল সকালে বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা খেয়াঘাটে পায়রা নদীতে ডুবে নিখোঁজ রয়েছে। আজ বেলা ৩টা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি। মেয়ের লাশের অপেক্ষায় আছেন বাবা মা। এম বালিয়াতলী ইউনিয়নের লতাকাটা গ্রামের মাহফুজ আহমেদ জীবন বাসের হেল্পার হিসেবে চাকরি করেন। সে ঢাকার মিরপুরে জনি চৌধুরীর বাসায় সাবলেট হিসেবে ভাড়া থাকত। জনি চৌধুরীর পরিবারের সঙ্গে জীবনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। জনি চৌধুরী ও তার স্ত্রী তাসলিমা বেগম ঢাকা শহরে ডাবের ব্যবসা করেন। তাদের একমাত্র মেয়ে রাবেয়া আক্তার জুই মিরপুর সরকারি স্কুলে ক্লাস 10-এ পড়তেন। গত শনিবার জুইয়ের মা তাসলিমা বেগম ডাব কেনার উদ্দেশ্যে জীবনের বাড়িতে বেড়াতে আসেন। পরের দিন জুই তার বান্ধবী মারিয়াম ইসলাম রিয়াকে নিয়ে জীবনের বাড়িতে আসেন। সকালে তাদের জন্য নাস্তা তৈরি হচ্ছিল। নাস্তা না করেই জীবনের ছোট ভাইকে নিয়ে জুই ও রিয়া নদী দেখতে চলে যায়। তারা নদীর পাড়ে হাঁটু পানিতে হাঁটছিল। সকাল 8:30টার দিকে একটি ট্রলার এসে ঘাটে ফেরানোর সময় নদীতে ঢেউ তৈরি হয়। ঢেউয়ের আঘাতে তারা দুই বান্ধবী নদীতে পড়ে যায়। রিয়া প্রাণে বাঁচল, জুই নদীতে ডুবে নিখোঁজ রয়েছে। তাসলিমা বেগম জানান, জীবনকে তারা পরিবারের সদস্যই মনে করেন। জীবনকে তার মেয়ে জুই কাকা বলে ডাকতেন। জুইয়ের বাড়ি কিশোরগঞ্জ। ঢাকার মিরপুরে তারা ভাড়া বাসায়
থাকতেন। পিরোজপুরের নেসারাবাদে 4টি সুপারি চারা খাওয়ার অভিযোগে 3টি ছাগলের 4 পা বেঁধে খালে ফেলে দেওয়া হয়। 2টি ছাগল মারা গেছে এবং অপর একটি মৃতপ্রায় অবস্থায় উদ্ধার করা হয়েছে। গতকাল বিকেলে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের মৈশানী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছাগল দুটির মালিক একই গ্রামের দরিদ্র কৃষক হালিম হাওলাদার। এ ঘটনায় একই এলাকার বাসিন্দা সুনীল হালদারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ হয়েছে। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত হয়েছে 7 জন। চলতি বছরে হামে আক্রান্ত রোগীর সংখ্যা 1350। নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে 77 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 2282 জন। এখন পর্যন্ত মারা গেছে 9 জন। গত 24 ঘন্টায় বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 16 জন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা 674 জন। হাসপাতালে ভর্তি আছেন 35 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 639 জন। গত 24 ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে 21 জন। চলতি বছরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা 7017 জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 6980 জন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলে অবস্থানরত লঘুচাপটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূল এবং তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও ঘনীভূত হতে পারে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নিকলিতে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 24.2 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:35। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সরকারের প্রথম 180 দিন, সফলতা ও উদ্যোগ। বরগুনা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা নাজুক, ভোগান্তিতে পৌরবাসী। বরগুনায় বেড়াতে এসে প্রাণ হারালো কিশোরী, তুচ্ছ কারণে ছাগল হত্যা। বরগুনায় গত 24 ঘন্টায় নতুন করে হামে আক্রান্ত 7। সাগরে লঘুচাপ 3 নম্বর সতর্ক সংকেত। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-7755-666-445 নম্বরে।
আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 09195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।